সাধু সাধু। এখন ধর্মদেশনা দান করছেন ধর্মপথিক শ্রদ্ধেয় ভদন্ত সৌরবুধি ভান্তে, রামু, কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন অবলম্বন সম্পর্কে। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকে ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্ধ। ঠিক আছে, আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে অবলম্বন নয়, আলম্বন। আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের বিষয় হচ্ছে আলম্বন সম্পর্কে। আলম্বন বা বিষয়। ঠিক আছে, সবাই হাত জোড় করুন। আমরা বন্দনা। হ্যাঁ, ঠিক আছে, সবাই হাত জোড় করুন। আমরা প্রথমে বুদ্ধকে বন্দনা করব, তারপরে আমরা আমাদের ক্লাসটা আরম্ভ করব। একসাথে বলুন, নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। প্রতিদিনকার মতো আজকেও দিবসে প্রতি মঙ্গলবারে আমরা যে ধর্ম ক্লাস হয়, আজকেও তার ত্রুটি নয়। আমরা ধর্ম ক্লাসের জন্য সকলে উপস্থিত হয়েছি। ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতীক পরম পূজ্যস্পদ ভগবান থেকে, এবং বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি যিনি ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টার থেকে আমাদের সাথে প্রতিদিনকার জয়েন হন, ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের জুম প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত বড় বান্তেদেরকেও বিনম্র চিত্তে কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। আর যারা কনিষ্ঠ বান্তারা রয়েছেন বান্তেদেরকে আশীর্বাদ, এবং স্বদেশে বিদেশে যে সমস্ত উপাসক এবং উপাসিকা শুভানুধ্যায়ীগণ এই ধর্ম ক্লাস এখন জয়েন হয়েছেন বা পরবর্তীতে এই ক্লাসে করবেন, সকলকে বান্তে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছে। সাধু 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 সাধু। বন্দনা নিবেন বানতে। হ্যাঁ, বানতে ক্লাস আলম্বন ক্লাস শুরু হওয়ার আগে আমার একটা কোয়েশ্চেন ছিল, আমার একটু ডিসকাস করতে হবে বানতে। সেদিন গত কি থার্সডে নাকি মনে হয়, গত থার্সডে সদ্য একজন বানতে, এটা আপনাদের ওখানে বানতে আর কি, উনি একটা মানে চিত্ত জ্যোতিষিক সম্বন্ধে দেশনা করছিলেন। তো তো ওখানে উনি এই যে সমন্বয় সহায়গত, আমি কি করতে পারবো? আসলে আমি পারমিশন তো নেই নাই। বলেন বলেন বলেন। সরি সরি আগে বলে ফেলতেছি পারমিশন ছাড়া, সরি এটার জন্য।
মানে না, এটা আমি আসলে এটা ভালো করে বুঝতে পারি নাই তো, যে উনি যে চিত্ত চৈত দ্বাদশ কুশল চিত্ত চৈতসিক নিয়ে বলতেছেন, ওইখান থেকে দ্বাদশ কুশলের লৌহমূলক চিত্তের কথাটা বললেন, যে ওইখানে সমনিষ্ঠ সহগত দিত্তিগাতা সম্প্রযুক্ত আশ্বাসকারী চিত্ত, উনি সম্প্রযুক্তটাকে বলছেন যে উনি জ্ঞান সম্প্রযুক্ত। এটা আমি আমার এটা ক্লিয়ার ছিল না, এই জন্য আমি ওটা আপনার জন্য ওয়েট করছিলাম আর কি। এটা একটু আমাদেরকে একটু বুঝা দিলে ভালো হয় আর একটু করে। অনিতাকে খুঁজছিলাম, তখন অনিতাকেও পাই নাই। এখন আছে তো, অনিতা বড়ুয়া বলুন, আমরা শুনি আপনার কাছ থেকে। নমস্কার দিদি। আসলে শ্রদ্ধেয় ভান্তে যিনি বুঝাইছেন উনিও কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছেন, হয়তো কোনো না কোনো কারণে, আমাদের অমনোযোগিতার কারণে, অথবা আপনি হয়তো অন্য একটা বিষয়ে, এটা যেটা মেন্টাল সেট আপ হয়েছে হয়তো একটু হয়েছে, এই কারণে হয়তো ওই বিষয়টা একটু হয়েছে। আমিও খুব চিন্তা করছি যে দিদি এই জিনিসটা হয়তো একটু বুঝতে পারতেছে না। সেখানে কথাটা ছিল এরকম, কিরকম দিদি আপনিও বলেন তো, ওইটা ওই সম্প্রযুক্ত জ্ঞানে, অর্থাৎ সৌমনস্য সহাগত দিট্টিগত আসাংকারিকা সাসাংকারিকা দুটো চিত্ত নিয়ে বান্তা দেশনা করছেন। অনেকগুলোর মধ্যে দুটো চিত্ত ছিল আর কি। তো এখানে আমাদের শ্রদ্ধেয় সর্বদী বান্তা আমাদেরকে এইভাবে শিখেছে, দিট্টিগত, দিট্টি বুঝাতে মিথ্যা দৃষ্টির উপর পড়ে। বান্তেও ঠিক এভাবে বুঝাতে চেষ্টা করেছেন। জিনিসটা আমি কিভাবে বলি, আমারও তো মানে এটা ইয়া না, তারপরও ওইভাবে জিনিসটা হচ্ছে এরকম, যেমন ওই যে যেমন লক্ষ্মী পূজা, শনি পূজা, এই ধরনের পূজাগুলা দিলে আমাদের বৌদ্ধ দর্শনে মিথ্যে দৃষ্টি। কিন্তু আমরা জেনে শুনি এটা মিথ্যে দৃষ্টিতে জানি, তারপরও মানি। আমরা কি করি, একটু পুণ্যের আশায় ওই মানে সমনস্য না থাকলেও উপেক্ষা সহগত ওই যে দিকটিগত বা সম্প্রযুক্ত, মানে একটা জ্ঞান জ্ঞান আছে তো, মানে আমি শনি পূজা দিচ্ছি যে এটা জ্ঞান আছে, বা এই পুজোটা দিচ্ছি যে এটা জ্ঞান সম্প্রযুক্ত, কিন্তু তারপরেও এটা কিন্তু মিথ্যে দৃষ্টি। এইভাবে মানে জিনিসটা ওই বোঝানোর মানে চেষ্টা করেছেন আর কি। অর্থাৎ এটাতে দৃষ্টি আছে, জ্ঞানও আছে। আমার দিদি চাচ্ছে যে যেখানে জ্ঞান আছে সেখানে দৃষ্টি হবে কেন? বানতে বলতে চাচ্ছেন যে সেখানে দৃষ্টি হবে, আপনি জেনে শুনিও, মানে এটা যে মিথ্যা দৃষ্টি, তারপরে জেনে শুনিও এখানে আপনি পূজা দিচ্ছেন বা মানত করতেছেন, এটা সেটা, সেই জন্য এটা দৃষ্টিগত হয়েছে। আমি বানতে, শ্রদ্ধা বানতে, আমি দিদির সাথে হচ্ছে কিনা জানি না, আপনি যদি আরেকটু এই বিষয়টা বলেন, অথবা দিদি কি প্রশ্ন করছেন আবার যদি বান থেকে বুঝাতে পারেন, আমি এতটুকুই বলবো। না, আমি প্রশ্ন করছি যে ভান্তে, এখানে যেখানে লৌহ চিত্ত আছে, অকুশল চিত্তের ভিতরে এখানে জ্ঞান কখনোই থাকতে পারে না। যেটাতে মানে ওনার যে মিথ্যা দৃষ্টি আছে, ওইখানে আবার জ্ঞান থাকার কোনো কারণ নাই। ওটা জ্ঞান থাকলে এটা তো জ্ঞান সম্প্রযুক্ত চলে যাবে, ওইটা কামাবচরে চলে যাচ্ছে শোভনে। যেখানে জ্ঞান নাই, কর্মফলকে বিশ্বাস করতেছে না, তাইলে এখানে উনি জানে যে ওইটা হবে বিপ্রযুক্ত। উনি যদি জানে যে আমার এটা পাপ হবে, ওইটা হলো বিপ্রযুক্ত, ওইটা সম্প্রযুক্ত হবে না। আমি এটাই চিন্তা করছি আর কি, আমি এটাই শুনে আসছি আগে থেকে বান্তেদের দেশনাতে। এখন আমারটা কি ঠিক আছে নাই, এটা আমি আসলে আমি জানি না। আমি এটার জন্য একটু ডিসকাস করতে চাচ্ছি বান্তে এটাতে আপনাদের পাপ নয়, করছি। এটাতে পাপ নয় দিদি, এটাতে ওই লোভ না, দৃষ্টি আছে। আমি আমার বলতেছি এখানে সম্প্রযুক্ত যখন আছে দৃষ্টিগত, অকুশল চিত্তের ভিতরে কখনোই তো জ্ঞান থাকতে পারে না। এটা আমি মানে আমি আর কি করতেছি আর কি, চিন্তা করতেছি আর কি। যেটা অকুশল লোভমূলক চিত্ত, ওখানে তো জ্ঞান থাকার কথা না, ওখানে জ্ঞান থাকতে পারে না। চিত্ত তো সব সময় অকুশল, লোভমূলক চিত্ত তো সব সময় হ্যাঁ, অকুশল। ওখানে জ্ঞান থাকবে কিভাবে? লোভ যেখানে আছে, ওই এটা যে আর কি। মোহে পড়ে, আমি পূজা দিলে একটু হুম যে হুম হবো, এরকম একটা মোহ। অথচ আমি এমনি জানি, আমি সবার সাথে সচরাচর জানি যে এটা মিথ্যে দৃষ্টি, মানে এটা দেওয়া ঠিক না, তারপরেও আমি কেন জানি দিতে গেলাম। ওই বিয়েতে গেলে এখানে যে ভোজন, মানে যেটা বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান, জানি যে ওইখানে হত্যা করে কাজটা হচ্ছে, তারপরেও আমি জেনে শুনে যাচ্ছি। এই মানে এটাতে সম্প্রজ্ঞান আছে, কিন্তু উনি এটা মিথ্যে। কর্মফলকে বিশ্বাস করতেছেন না।
সম্প্রযুক্ত তো এটা বোঝানো হয়েছে, মানে দৃষ্টিগত সম্প্রযুক্ত মানে দৃষ্টিগত সম্প্রযুক্ত মানে মিথ্যা দৃষ্টি সম্পন্ন, দৃষ্টিগত বিপ্রযুক্ত মানে মিথ্যা দৃষ্টি ওখানে নাই, এ ধরনের তো বোঝানো হয়। এই যে জ্ঞান সম্প্রযুক্ত মানে জ্ঞান সম্প্রযুক্ত, এখানে জ্ঞান আছে, যেখানে জ্ঞান বিপ্রযুক্ত এখানে জ্ঞানটা নাই, এভাবে তো মনে হয় বোঝানো হয় এখানে এই অভিধর্মেতে, মানে চিত্রগুলোতে, চিত্র সংগ্রহের ভিতরে। এখন আমাদের বান্ত আমি জানি না আসলে, আপনি একটু এটা একটু ডিসকাস করে দেন প্লিজ। বানতে ডিসকাস করে দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আসলে যার যার মাত্রা জ্ঞান অনুসারে সে ব্যাখ্যা করা আর কি, এগুলা নিয়ে তো করার দরকার নেই। আমাদের তবে তো সঠিকটা সদেবান্তে, সরি, আমাদের তো একটু সঠিকটা জানা দরকার, এটা আর কি, আমরা তো হ্যাঁ এটা কনফিউজিং ঠিক, করে গেছি না, হ্যাঁ কোনটা আসলে হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে চিত্রটা সম্পর্কে। এটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতাং দিট্টিগাতা সাম্পায়ুত্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। এটার আগে আমাদের পরিষ্কার বাংলা বুঝতে হবে। পরিষ্কার বাংলা বলতে প্রথমে হচ্ছে যে সোমানাসা, সোমানাসা বলতে সুন্দরা মানাং হুতি সোমানু, এরকম আছে ফালিতে। সুন্দরা, সুন্দরা বলতে সুন্দর মনকেই সমনিষ্য বলে, এরকম আর কি। তো সোমানাসা এটা আরেকটা বিষয় হচ্ছে যে আনন্দ মনে, প্রফুল্ল মনে, প্রীতি মনে, আমরা এরকমও বলতে পারি। সাহাগাতা, সাহাগাতা বলতে এক্ষেত্রে সঙ্গে, মানে আনন্দ সঙ্গে, আনন্দর সাথে। এর পরবর্তীতে অর্থাৎ আনন্দ মনে, আমরা এরকম বলতে পারি আর কি, আনন্দ মনে, এরকম এরকম বললে ভালো। তারপর হচ্ছে যে দিটি গাতা সাম্পায়তান, দিটি, দিটি বলতে এখানে রং ভিউ আর কি, মিথ্যা দৃষ্টি। গাথা বলতে অন্তর্ভুক্ত, অর্থাৎ মিথ্যা দৃষ্টির সাথে সাম্পায়ুক্ত মতো সম্প্রযুক্ত, অর্থাৎ মিথ্যা দৃষ্টির সাথে যুক্ত, এরকম আর কি। আসাংকারিকাং একটা আছে সাসাংকারিকা, অর্থাৎ আসাংকারিকা কি, আসাংকারিকা, আসাংকারিকা হচ্ছে যে অর্থাৎ যে চিত্রটা কি হয়, যে যে চিত্রটা স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ভাবে জাগে, অন্যের কোন রকমের প্ররোচনা নেই, অন্যের কোন রকমের উৎসাহ নেই, অন্যের কোন রকমের দিক নির্দেশনা নেই, অন্যের কোন রকমের ইঙ্গিত নেই, হ্যাঁ, অন্যের কোন রকমের কি নেই, প্ররোচনা, এক কথা বলতে গেলে এরকম আর কি নেই। সেটা হচ্ছে যে মূলত আসাংকারিকা। আরেকটা সাসাংকারিকা, আমরা আসাংকারিকা সাসাংকারিকা এটা দুইটা আর কি, দুইটা বিষয়, দুইটা বেস চিত্তের, তাইলে মানে দুই রকম আর কি, একটা নিজে আর একটা পরে। আসাংকারিকা নিজে আর সাসাংকারিকা হচ্ছে যে পরে। এখন প্রশ্ন হচ্ছে যে আনন্দ মনে আমরা আমরা এটা বুঝতে হবে যে আমাদেরকে আনন্দ মনে লোকেরা কি করে, লোকেরা অকুশল করে আনন্দ মনে। তো এখন আনন্দ মনে অকুশল, আসলে কি আনন্দ মনে অকুশল করা যায়? এখন যদি বলি যে বানতে আনন্দ মনে কি মানুষেরা অকুশল করে নাকি, আনন্দ মনে মানুষেরা পাপ করে নাকি, এরকম যদি প্রশ্ন করা হয়, আমরা বলবো যে না, বানতে আনন্দ মনে তো লোকেরা পাপ করে না, এরকম আর কি। কিন্তু এখানে তো বলা হচ্ছে যে আনন্দ মনে লোকেরা লোকেরা কি করে, অকুশল করে। কখন করে? এখন প্রশ্নটা হচ্ছে যে কখন সে আনন্দ মনে অকুশল করতেছে আর কি, এরকম আর কি। তো সেটা হচ্ছে যে মূলত যেমন আনন্দ মনে লোকেরা প্রাণী হত্যা করে, একদম আনন্দ মনে করে। এখন প্রশ্ন হচ্ছে যে বান্তা আনন্দ মনে কি প্রাণী হত্যা করা হয়? আনন্দ মনে কি প্রাণী হত্যা করা হয়? হ্যাঁ, আনন্দ মনে করা হয়। কিভাবে করা হয়? সে যখন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে যে দিট্টিগাতা, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। দিট্টিগাতা বলতে কিরকম? দিট্টিগাতা সাম্পায়ুত্তাং, অর্থাৎ দৃষ্টিগতর সাথে। দৃষ্টিগত, দৃষ্টিগত কি, দৃষ্টিগত বলতে এখানে দৃষ্টিকে যদি আপনি দেখা ক্ষেত্রে ব্যবহার করেন সেটা হবে না। দৃষ্টিগত বলতে এখানে বুঝতে হবে যে যে ব্যক্তি কর্মফলকে বিশ্বাস করে না, এক্ষেত্রে সেই অর্থে দৃষ্টিগাতা, অর্থাৎ যিনি কর্ম এবং কর্মফলকে বিশ্বাস। এখন প্রশ্নটা হচ্ছে যে যিনি প্রাণী হত্যা করতেছেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে আমরা যারা বলছিলাম কি, দৃষ্টিগাতা বলতে যিনি প্রাণী হত্যা করতেছেন উনি কিন্তু কর্মফলকে বিশ্বাস করেন না।
সে বৌদ্ধ হোক নামে মাত্র, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, বা আদারওয়াইজ যে কোনো সে রিলিজিয়নের হোক না কেন, সে মুহূর্তে তার চিত্তের মধ্যে সে কর্মফলকে বিশ্বাস করে না। তো যখন সে কর্মফলকে বিশ্বাস করে না, তখন তো তিনি কি করতেছেন? তিনি 5 প্রিসেপ্ট গুলো কি করতেছেন? তিনি ভঙ্গ করতেছেন, অর্থাৎ পঞ্চশীল। সে প্রাণী হত্যা করে, সে চুরি করে, সে ব্যভিচার করে, সে মিথ্যা কথা বলে, সে মদ গাঁজা আফিন শরাফের সাথে আছে। হ্যাঁ, এই জন্য তাইলে এই কর্মগুলো করার ক্ষেত্রে কারো প্ররোচনা নেই। যদি কারো প্ররোচনা না থাকে তাহলে এগুলোকে হচ্ছে যে আসাংকারিকা। আবার যদি কারো প্ররোচনা থাকে তাহলে এগুলো সাসাংকারিকা। এটা বুঝতে হবে। অর্থাৎ সে কি করলো? সে কর্মফলকে বিশ্বাস না করে বিদায়। এখন যদি বলে যে আমি কর্মফলকে এখানে জ্ঞানের কথা আসবে না, কেননা এই চিত্তের মধ্যে কোনো জ্ঞান নেই। অর্থাৎ ইয়ানা শব্দ কোনো প্রশ্নই এখানে আসে না। ইয়ানা বলতে এখানে এটাকে বলা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা দিটিগাতা সাম্পায়ুত্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। অর্থাৎ আনন্দ মনে সে কাজগুলো করতেছে যে, কিন্তু এখানে জ্ঞানের বিষয়টা কিন্তু নেই। জ্ঞানের বিষয়টা কিন্তু এখানে একদম শব্দটা এখানে নেই। তো সেটা যদি আমরা নিয়ে আসি, সেটা কিন্তু হচ্ছে না। বলতে কিরকম? এটা হচ্ছে যে মূলত কি হচ্ছে? এটা হচ্ছে যে সে কর্মফলকে বিশ্বাস করতে পারতেছে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটাকে বলতে হবে যে আমাদেরকে মোহ। যেমন আমরা মোহ নিয়ে আলোচনা করি, না? মোহ বলতে কি? যেমন লোভের মধ্যে দুটি চিত্ত আছে, দুটি চিত্ত না, এটাকে বলা হচ্ছে যে হেতু বলা হয় আর কি, হেতু বা মূল বলা হয়। দুটি কিরকম? লোভামূলা, মোহামূলা। তো লোভামূলা, এখন এই যে সে যে প্রাণী হত্যা করলো, সেটা হচ্ছে লোভ থেকে আসলো। হ্যাঁ, অর্থাৎ লোভ আসছে, সে চিন্তা করলো যে না, আজকে যদি ভালো রসনা তৃপ্ত দিয়ে যদি খাবার গ্রহণ করি তাহলে তো ভালো হয়। হ্যাঁ, সেটা কি করলো? প্রাণী হত্যা করা হলো বা অন্য কিছু আদারওয়াইজ যা করা হয় না কেন, সে করলো আর কি। তো এখন করলো সেটা কোন থেকে? সেটা লোভ থেকে। কিন্তু লোভ থেকে সেটা আসছে। বা চুরি করলো, সেটা লোভ থেকে আসলো। বা খামাচার করলো, সেটা লোভ থেকে আসলো। বা সে মদ গাঁজা আফিন শরাব যেটাই বলি না কেন, সেটা কোথা থেকে আসলো? লোভ থেকে আসলো। কিন্তু বাট এখানে একটা বিষয় খুব বুঝতে হবে যে এটা হচ্ছে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু এই যে লোভ করলেন, এই যে প্রাণী হত্যা করলেন, এটা লোভের দ্বারা করা হলো। এই যে আপনি চুরি করলেন, এটা লোভের দ্বারা করা হলো। এই যে আপনি কামাচার করলেন, এটা লোভের দ্বারা করা হলো। কিন্তু লোভের দ্বারা করা, এই যে লোভ, যে এটা খারাপ, লোভ সেটা খারাপ সবাই জানে। আমি জানি, আপনি জানেন, সবাই জানে, যাদের মধ্যে বোধ শক্তি উদয় হয়েছে। কিন্তু এক্ষেত্রে সে এই যে লোভটা যে খারাপ, লোভটা যে অন্যায়, অকুশল যে অন্যায়, অকুশল যে অপরাধ, অকুশল যে অহিতকর কর্ম, সেটাকে দেখে রেখেছে। সেটা হচ্ছে যে মোহ। অর্থাৎ সেটার ক্যারেক্টারকে বুঝতে দেবে না। এটাকে বলা হচ্ছে যে তার যে কুশল অকুশল, ন্যায় অন্যায়, সৎ অসৎ, অর্থাৎ সেটার যে ক্যারেক্টার, সেটার যে চরিত্র, সেটার যে স্বভাব ধর্মটাকে ঢেকে রাখাটা, সেটা হচ্ছে যে মোহ। তাহলে এই লোভের সাথে মোহ থাকার কারণে সে কি করলো? সে কর্মফলকে বিশ্বাস করতে পারতেছে না, কারণ তার জ্ঞান প্রজ্ঞাটা সেরকম নয়। তো জ্ঞান প্রজ্ঞাটা যেহেতু সেরকম না, তখন কি হলো? তার মধ্যে লোভ জাগলো। তো লোভ জাগার সাথে সাথে সে কি করলো? প্রাণী হত্যা করলো, সে চুরি করলো, ব্যভিচার করলো, অপকর্ম করলো, যা করে আর কি। এক কথায় পঞ্চশীলটা ধরে রাখেন আর কি। তাহলে এভাবে যখন সে করলো, তখন সেই মুহূর্তে সে যখন করলো, সেই মুহূর্তে কিন্তু তিনি কি করেছেন? তিনি কর্মফলকে বিশ্বাস করেন নাই। তো কর্মফলকে বিশ্বাস না করাতে সে প্রাণী হত্যা করতে পারলো। কর্মফলকে বিশ্বাস না করাতে, অর্থাৎ যদি সে জানতো যে এই যে আমি যে প্রাণী হত্যা করতেছি, এই যে আমি যে মিথ্যা কামাচার করতেছি, এই যে আমি যে চুরি করতেছি, এগুলো নেক্সট যে রিবাত, এই রিবাতের মধ্যে এগুলো আমাকে ফল দিবে, এগুলো আমাকে বিপাক দিবে। হ্যাঁ, এটার ফলটা আমার মধ্যে জাগবে এবং এটার বিপাকটা আমাকে ভোগ করতে হবে। অর্থাৎ সে কর্মফলের কোনো তোয়াক্কা সে করে নাই। সে কি করছে? সে করছে যে ওই মুহূর্তে ওই আনন্দ মনে সে কি করছে, এটাই মানে এটার আলম্বনের রসটা সে কি করছে? আস্বাদন করছে। সেটা দেখার দ্বারা হতে পারে, সেটা শোনার দ্বারা হতে পারে, সেটা গানের দ্বারা হতে পারে, সেটা স্পর্শের দ্বারা হতে পারে, সেটা রসের দ্বারা হতে পারে, যেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে সে কর্মফলকে বিশ্বাস করে না। তো কর্মফলকে বিশ্বাস না করে যদি কেউ প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচার করে, তাই বলে কি বিপাক জাগবে না? অবশ্যই বিপাক জাগবে। কেননা এটা হচ্ছে যে
কারণ কর্ম হলে বিপাক যায়। কারণ এই মুহূর্তে যদি যবন হয়ে গেল, তো যবন হওয়ার সাথে সাথে সেটা বিষ হয়ে গেল, তো বিষ হয়ে গেলে সেটা জন্ম হয়ে গেল, তো জন্ম হয়ে গেলে সেটা যে কোনো মুহূর্তে আপনাকে কার্যকরণ অনুসারে আপনাকে বিপাক প্রদান করবে। এই জন্য বুঝতে হবে যে এক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা দিটিগাতা সাম্পায়ুত্তাং আসাঙ্কারে, অর্থাৎ অর্থাৎ কর্মফলকে বিশ্বাস না করে সে অন্যের কোন রকমের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা, প্ররোচনা ছাড়া সে কি করলো, সে পঞ্চশীল সে ভেঙে ফেললো। এটা বুঝতো, এটা এরকম করে বললে সহজ হবে। সে পঞ্চশীলটা ভেঙে ফেললো, তাহলে তার কি তার কি তার মধ্যে ওই সময় ওই চেতনাটা ছিল না। কোন তাহলে এই চেতনাটাকে, অর্থাৎ লোভ যে খারাপ, এটাকে ডেকে রেখেছে কে? এটা হচ্ছে যে মোহ চৈতসিক। অর্থাৎ মোহ চৈতসিক কি তার চরিত্রকে জানতে দেয় নাই, অর্থাৎ এটা যে খারাপ বিষয় সেই বিষয়টিকে উপলব্ধি করতে দেয় নাই। তো উপলব্ধি করতে না দিয়ে মোহ তখন সেখানে নেতৃত্ব দিয়েছিল। তো লোভ যদিও থাকে, মোহ কিন্তু নেতৃত্ব দিয়েছে। তো মোহ নেতৃত্ব দিয়ে সে অকুশল কর্মটি করে ফেললো। এটা এভাবে কিন্তু বুঝতে হবে মূলত। তো আমরা যদি উপমা দিই, যদি উপমা দেওয়া হয় তাহলে বিষয়গুলো আরো বেশি কি হবে, আরো বেশি পরিষ্কার হবে, আরো বেশি সহজ হবে। যেমন আমরা বলতে পারি কিরকম, বা যেমন একজন ব্যক্তি মনে করুন, বা কোন একজন ব্যক্তি সে কি করলো, সে বলল যে সে দান দান করলে যে কোনো পুণ্য হয় না, বা মানুষ মরলে যে সব শেষ, এরকম, এটা হচ্ছে যে একটা মিথ্যা দৃষ্টি আর কি। অর্থাৎ দান করলে কোনো পুণ্য নেই, মানুষ মরলে এগুলো শেষ হয়ে যায়, এগুলো থাকে না। এগুলোকে বলা হচ্ছে যে বুদ্ধের সময়কালীন ইয়া ছিল আর কি। তারা কি ছিল, বিশেষ করে কপুত, কাৎসায়ন, সঞ্জয় ব্যাটারি পুত্র, নিঘ্রন্ত নাথপুত্র, এরকম যারা ছিলেন, ওনারা তীর্থাঙ্কর আর কি। তীর্থাঙ্কর গুলো এরকম মতবাদী ছিলেন, দানের কোনো ফল নেই, তুমি যত পারো প্রাণী হত্যা করো, প্রাণী হত্যা করতে 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 সুমেরু পর্বতের মতো উঁচু করলেও এগুলো কোনো সময় ফল প্রদান করবে না। এরকম দৃষ্টিভঙ্গি আর কি, এরকম মানসিকতা। যেমন অজাতশত্রুর ক্ষেত্রে তিনি যখন পিতৃ হত্যা করেছিলেন, ওনার মনটা কিন্তু অত্যন্ত বেকুল হয়ে গেছিল। ওনার মনটা খুব চঞ্চল হয়ে গেছিল। তো চিত্রটা যখন চঞ্চল হয়ে গেছিল, তিনি তখন অনেকের কাছে গেছেন, এই যে সঞ্জয় ব্যাটারি পুত্র, কপুত, কাৎসায়ন, নিঘ্রন্ত নাথপুত্র, পুরানা কাশ্যপ, নদী কাশ্যপ, গয়া কাশ্যপ, পুরবেলি কাশ্যপ, ওনাদের কাছেও কিন্তু তিনি গিয়েছিলেন। উনি কারো কাছ থেকে কোন সদুত্তর, মনকে শান্ত করার মতো, মনকে ঠিক করার মতো সেরকম কোন রকম তিনি কি পান নাই, তিনি সেরকম কোন রকমের উত্তর পান নাই। কিন্তু দেখা গেল কি, তিনি উত্তরটা কখন পেয়েছিলেন, যখন তিনি অতুল মুনি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন, তখনই ওনার মনটা একটু শান্ত হয়েছিল। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে এগুলো মিথ্যা দৃষ্টি। তো এখন বিষয়টা হচ্ছে যে কি, একজন, বা মনে করেন একদিন সে বাজারে গিয়ে অন্যের একটি মূল্যবান জিনিস সে দেখে, কারো উৎসাহ ছাড়া সে কি করলো, সেটা তার প্রবল ইচ্ছে জাগলো যে ইচ্ছে জাগা মানে লোভ জাগলো আর কি, লোভ জাগলো, এবং সে আনন্দের সাথে সে জিনিসটি নিজের করে মানে নিল আর কি। অন্যের একটা জিনিস দেখলো বাজারে গিয়ে, এর মধ্যে মূল্যবান জিনিস, সে তখন কারো অনুপ্রেরণা ছাড়া, সহযোগিতা ছাড়া সে বিষয়টি সে কি করলো, তার লোভ জাগার সাথে সাথে সে নিজের করে নিল। তাহলে এখানে এই যে জিনিসটা যে সে জিনিসটা তো নিল, সেটা খুশি মনে, কি মনে, খুশি মনে, অর্থাৎ এটা কি মনে, সমানাস্তা সাহাগাতা, অর্থাৎ আনন্দ মনে, এতে কোনো পাপ নেই মনে করছে সে। অর্থাৎ তার মধ্যে এটা চিন্তাও আসে না যে না এটা পাপ হবে, এরকম চিন্তা করে নাই। কেন করে নাই? দিটিগাতা সাম্পায়ুত্তাং, অর্থাৎ দিটিগাতা বলতে, অর্থাৎ সে যে অন্যের জিনিসটা নিছে, ওনাকে যে না বলে নিছে, সে যে চুরি করছে, এটা তো না বলে নিছে, তার যে অকুশল হয়েছে, এটা কিন্তু সে বুঝতে পারে নাই। কেননা এই মুহূর্তে তার দিটিগাতা, অর্থাৎ সে কর্মফলকে বিশ্বাস করে না। যেহেতু সে কর্মফলকে বিশ্বাস করে, কাউকে না বলে সে বিষয়টি সে কি করে নিল, তাহলে নিয়ে নিল। কেন নিল? তাহলে এটা হচ্ছে যে কাউকে, যেহেতু সে কেউ তাকে কিন্তু পরিচিত করে নাই, অর্থাৎ কাউকে কেউ বলে না যে তুমি ওর জিনিসটা কি করো, চুরি করো, এটা বলে নাই। তাই নিজের চেতনায়, নিজের প্রচেষ্টায় তার নিজ থেকে এই চিত্রটা জাগছে, এর সাথে সাথে সে নিল। তাহলে এটাই হচ্ছে যে আসাংকারিকা, অর্থাৎ নিজের থেকে অন্যের কারো যন্ত্রণা। এটাই হচ্ছে যে মূলত কি, এটাই হচ্ছে যে মূলত অন্যের বিষয়ে সে আনন্দ মনে দৃষ্টিগত, অর্থাৎ কর্মফলকে বিশ্বাস না করে সে নিজের দ্বারা, কারো অনুপ্রেরণা দ্বারা, কারো সহযোগিতা দ্বারা সে কিন্তু নিল। অর্থাৎ এখানে বুঝতে হবে যে আনন্দযুক্ত মনে
বিশেষ করে কি কোন চেতনা থেকে কর্মফলকে বিশ্বাস না করে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে দিকটিকাতা, স্বতঃস্ফূর্ত ভাবে অন্যের কোন রকমের সহযোগিতা, উদ্দীপনা, অনুপ্রেরণা, আকার, ইঙ্গিত আমরা যেটা বলি আর কি, সেগুলো নেই। না থাকার কারণে সে কি করলো, সে চুরি করলো। তাইলে এই চুরি করার মধ্যে এখানে তার মধ্যে যে জ্ঞান, সে জ্ঞানটা কিন্তু তখন ছিল না। তো সেই জ্ঞানটা, তাই বলে কি বানতে এই যে লোকেরা প্রাণী হত্যা করে এগুলো কি বেকুব নাকি? এরকম প্রশ্ন আসতে পারে। বানতে লোকেরা প্রাণী হত্যা করতেছে, লোকেরা বলি দিয়ে, লোকেরা চুরি করে, লোকেরা ব্যভিচার করে, এখানে একটা জ্ঞানের বিষয় আসে না বানতে? এই কথা থেকে জ্ঞানটা আসলো। কিন্তু এক্ষেত্রে জ্ঞান থাকলেও পর সেই মুহূর্তে কিন্তু তার জ্ঞানটা কিন্তু কাজ করে নাই। অর্থাৎ তার যে চুরি করাটা তো ভালো না, চুরি করা এটা ভালো না, এটা এই যে ভালো না, এই যে প্রাণী হত্যা করা এটা ভালো না। হ্যাঁ, এটাকে ডেকে রেখেছে কে? এটাকে ডেকে রেখেছে মোহ। কিন্তু লোভ জাগার কারণে, লোভ থাকার কারণে তার মধ্যে আকাঙ্ক্ষা, সেটাকে পাওয়ার যে ইচ্ছা, পাওয়ার যে অভিপ্রায়, পাওয়ার যে প্রাবল্যতা, সেটা কিন্তু বেড়ে গেছে। কিন্তু সেটা বেড়ে গেছে বটে, কিন্তু তার মধ্যে মোহটা ডেকে রেখেছে। তো যার কারণে এগুলো জন্মান্তরে বিপাক জেগে যাবে। এই বিপাকগুলো তাকে কি করতে হবে, বহন করতে হবে। এজন্য আমাদের যারা পার্শ্ববর্তী ভাইয়েরা আছেন, ওনারা তো অসংখ্য প্রাণী হত্যার দিকে প্রবৃত্ত হচ্ছেন। তাইলে তো ওনাকে কর্মফলকে বিশ্বাস করেন না, বলে যে এগুলো ফল দিবে না, এরকম চেতনার থেকে করে। এগুলোর দ্বারা আমাদের আরো পুণ্য হবে, কুশল হবে, ন্যায় হবে, সুখ হবে, এরকম চেতনা থেকে করতেছেন। কিন্তু বাস্তবিক পক্ষে কি বলে? বাস্তবিক পক্ষে বলে যে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা বিজ্ঞানী নিউটন বুদ্ধের থেকে নিয়েছিলেন। বলে যে কারণ ফল। আপনি যে প্রাণী হত্যা করতেছেন, এটা কারণ, এটা ফল জাগবে। তাহলে আপনি যদি কারণ ফলকে বিশ্বাস না করেন, তাহলে আপনি তো বৌদ্ধ ধর্মকে বিশ্বাস করেন না। তো বৌদ্ধ ধর্ম মানে কি? পতিত্ব সমুৎপাদকে বিশ্বাস করেন না। পতিত্ব সমুৎপাদ যিনি বুঝেন না, উনি কি চতুরার্য সত্যকে বিশ্বাস করবেন না। তো কারণ ফলটা হচ্ছে যে পতিত্ব সমুৎপাদ। আর কারণ ফলকে যিনি বিশ্বাস করেন না, এটা তো পুরাটাই পাট্টান। পাচ্ছায়া, হেতু হচ্ছে কারণ, পাচ্ছায়া হচ্ছে উপকারক ধর্ম। তো হেতু থাকলে উপকার জন্ম নেবেন, এটা অবশ্যই। যেমন গাছ থাকলে, বীজ থাকলে গাছ হবে। তো বীজ, গাছ, পানি, মাটি যেগুলো আছে সেগুলো হচ্ছে উপকারক। কিন্তু ফল আসলো, এটা হচ্ছে বিপাক ধর্ম, অর্থাৎ উপকারক ধর্ম। তো এটা বুঝতে হবে। আপনি কর্ম জাগাইছেন, এটা বিপাক জাগবে। তো কর্ম জাগানোর সময় তো জ্ঞান ছিল না। এখানে জ্ঞানের কথা বললে তো হবে। তো জ্ঞানটা নেই। হ্যাঁ, জ্ঞানটা মোহয় এর ক্যারেক্টারকে লুকায় রাখছে। অর্থাৎ ওর যে চরিত্র, ওর যে ফলাফল, ওর যে রেজাল্ট, এটাকে কি করছে, ঢেকে রাখছে এই সময়, এই মুহূর্তে। অর্থাৎ ও ফলাফল সম্পর্কে অজ্ঞাত। সে প্রাণী হত্যা করতে, তার ফলাফল জানা নেই। সে চুরি করতে, তার ফলাফল জানা নেই। চুরি ভালো না, আমরা সবাই জানি। কিন্তু যে মুহূর্তে চুরি করতেছে, সে মুহূর্তে তার মধ্যে চুরি করা যে ভালো না, সেটা আসে নাই। অর্থাৎ তাইলে চুরি করা যে ভালো না, চুরি করা ভালো। ওর দৃষ্টিতে চুরি করা ভালো, অর্থাৎ পাওয়ার চেতনা থেকে চুরি করা ভালো। এই চিত্রটা আসলো। এই চিত্রটা কেন আসলো? ওই যে আপনার চিত্র জাগছে বটে, কিন্তু মোহটা ক্যারেক্টারকে ডেকে রাখছে। কেন করছে? তো আপনি এটা কেন করতেছেন? যদি প্রশ্ন হতো, আপনি চুরি কেন করতেছেন, প্রাণী হত্যা কেন করতেছেন, আপনি মদ গাঁজা কেন গ্রহণ করতেছেন, এটা যদি প্রশ্ন করা হয়, বলবে যে সে ব্যক্তিকে আমাদেরকে বলতে হবে, উনি বুঝুক বা না বুঝুক, আমাদেরকে বলতে হবে। একজন অভিধর্মের স্টুডেন্ট হিসাবে, অভিধর্মের একজন ছাত্র হিসাবে আমাদেরকে বলতে হবে যে এই মুহূর্তে উনি কর্মফলকে বিশ্বাস করেন না। অন্য মুহূর্তে করতে পারেন, এরপর তিনি বলতে পারেন বৌদ্ধ হলে, না আমি কর্মফলকে বিশ্বাস করি। কিন্তু ওনার ওই মুহূর্তে কর্মফলের প্রতি বিশ্বাস ছিল না বিধায় সে কর্মটা করে রেখেছেন, এবং এটা বিষ হিসাবে তার মনের মধ্যে, ভবাঙ্গ চিত্তের মধ্যে অনুসয় অবস্থায়, সুপ্ত অবস্থায় আছে, যারা যে কোনো মুহূর্তে ফল দিবে, বিপাক দিবে। আশা করি বুঝেছেন। দেবান্তে আমি একটু করে, তো ওই সময় এই যে আমার তো প্রাণী হত্যা করতে ইচ্ছে করে নাই, এই যে কিন্তু আমার মানের কারণে করতে হচ্ছে, অর্থাৎ আমার অতিথি আসবে অথবা বিয়েতে যেতে হচ্ছে, তো মানের কারণে আমি, অথচ জানি আমি কর্মফলকে বিশ্বাস করি, কিন্তু মানের কারণে ওই যে দৃষ্টিগত মান, অর্থাৎ লোভের সাথে দৃষ্টি থাকে না, আবার লোভ এবং মান একসাথে থাকে না। লোভের সাথে দৃষ্টি থাকলে তখন একদম হয়তো ওই কিছু জানে না, কিন্তু আবার যখন একটু আমার জ্ঞান আছে, মানে একটু এটা যে আমার পাপ হবে, কিন্তু আমি মানের কারণে জিনিসটা করতে গেলাম, বিশেষ করে প্রাণী হত্যা। এটা বিষয়ে একটু করে যদি ব্যাখ্যা দেন। না, এখানে তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো, আমরা চৈতসিকের মধ্যে এগুলো আমরা ক্লিয়ার করছি, কিন্তু আপনারা এগুলো যে বলে যান, ওই কারণে আসলে বিষয়গুলো এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। আমরা তো এই বিষয়গুলো নিয়ে, নাইলে তো আমরা অনেকবার কি করলাম,
আমরা আমরা অনেকবার বললাম না, আমরা অনেকবার এগুলো নিয়ে আলোচনা করেছি। তবে যাক, আমরা এক্ষেত্রে আরেকটু করে এই বিষয়টা ডিটেলসে ব্যাখ্যা দেব। যদি এখানে যদি কারো যদি সংশয় থাকে, এই সংশয়টা যাতে মুক্ত হয়, সে সংশয়টাকে যাতে সে উত্তরণ করতে পারে আর কি। তো না এখন সদ্দেবান্তে আমি আমি একটু করে বলি এখানে। সদ্দেবান্ত উনি বললেন যে মানে ওই যে যে প্রাণী হত্যা যে করতেছে, বাড়িতে গেস্ট আসছে, উনি মাছ কাটতেছে, জীবন্ত মাছ অথবা যে মুরগি হত্যা করতেছে, ওনার জ্ঞান আছে, জ্ঞান থাকার কারণে উনি ওই কাজটা করতেছে। তাই আমি এটা আর কি, এটার জন্য আমি একটু কনফিউজিং। ওখানে জ্ঞান কিভাবে থাকবে? ওখানে ওনার জ্ঞান নাই দেখি, কিন্তু না জ্ঞান না, থাকলে তো উনি এটা এখানে কাটতেন না। এখানে এখানে জ্ঞানটা হচ্ছে যে আপনার, ওখানে জ্ঞানটা হচ্ছে যে জ্ঞান, জ্ঞানের দ্বারা লোকেরা পাপ করে। প্রজ্ঞা নাই যে, প্রজ্ঞা, প্রজ্ঞা অর্থাৎ দ্বিহেতুক আর ত্রিহেতুকের একটা বিষয় আছে বান্তে। এখানে। দ্বিহেতুক ত্রিহেতুক বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। দ্বিহেতুক বলতে সেখানে তিনটা হেতু আছে, তিনটা হেতু আছে। তিনটা হেতু বলতে কিরকম? লোভা, আদোসা, মোহা। হম। আর দ্বিহেতুক বলতে সেটা হচ্ছে যে আলোবা, আদোসা। সেখানে কিন্তু আমোহা নেই। তো এখন সেই জ্ঞানটা থাকলেও ফল, সে জ্ঞান থাকলে কিন্তু তার মধ্যে প্রজ্ঞা না থাকার কারণে সে কিন্তু কর্মফলকে বিশ্বাস করতে পারতেছে না। হ্যাঁ। এবং তার সে জ্ঞানটা হচ্ছে যে কি, সে জ্ঞানটা হচ্ছে যে জাস্ট তার জীবনকে জীবিকা নির্বাহের মতো জ্ঞান। হম। অর্থাৎ এই জীবিকা নির্বাহ ময় জ্ঞান দিয়ে সে কিন্তু নিজেকে কি করতে পারবে না। অর্থাৎ কর্মফল থেকে উত্তরণ করা, কর্মফল থেকে বেরিয়ে যাওয়ার যে প্রজ্ঞা, সে প্রজ্ঞাটা কিন্তু ওনার মধ্যে নেই এই মুহূর্তে। কেননা তিনি তখন সেক্ষেত্রে উনি তো আনন্দ মনে তো ভাবগুলো করতেছেন। সমানাস্তা শব্দের অর্থটা বুঝতে হবে। সমানাস্তা শব্দের অর্থ হচ্ছে যে আনন্দ মনে। তো আনন্দ মনে যিনি আমাদের উপশিকা অনিতা বড়ুয়া যিনি বললেন, হ্যাঁ, আনন্দ মনে আমরা পাপ করি। আনন্দ মনে কখন পাপ করি? আমরা আমরা যখন আমাদের কোনো মেয়েকে আমরা বিবাহ প্রদান করি, তখন আমরা কি করি? তখন আমরা পাপ করি না, তখন আমরা তো কুশল করি। কিভাবে করি? তখন দেখা গেল যে আমরা আমাদের কোনো কন্যাকে পাত্রস্থ করতেছি। এখন বর পক্ষ সে আসলো, তো সে বললো তাদের জন্য রসনাতৃপ্ত আমরা খাবারের ব্যবস্থা করতেছি। তো রসনাতৃপ্ত খাবারের ব্যবস্থা করতে গিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমরা সেখানে কি আমরা কি অকুশল করতেছি? এটা যদি আমরা নিজেদেরকে কি করা হয়, আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমি বলবো যে এক্ষেত্রে হ্যাঁ আমরা অকুশল করতেছি। কিরকম অকুশল করতেছি আমাদেরকে সেটাও একটু করে বুঝতে হবে। কিরকম? সেটা হচ্ছে যে যেমন আমরা অকুশল যখন করা হয়, অকুশলের সাথে আমাদেরকে চৈতসিকের একটা বিষয় আছে, চৈতসিক। তো আমরা চৈতসিকের মধ্যে আমাদের জেনারেল গ্রুপটা কি? যে চৈতসিকের একটা জেনারেল গ্রুপ আছে। জেনারেল গ্রুপ হচ্ছে যে কি? মোহা, আহিরিকাং, আনাত্তাপ্পা, উদ্দাচ্চাং। আপনি যখন অকুশল করতে যাচ্ছেন তখন আপনার জেনারেল গ্রুপটা কিন্তু প্রথমে আছে। জেনারেল মোহা, মোহা বলতে অজ্ঞানতা, ইগনোরেন্স যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ আপনি ক্যারেক্টার সম্পর্কে জানেন না। ক্যারেক্টার বলতে অর্থাৎ ওই ওই যে কর্ম করবেন বা এটা যে করতেছেন ওই কর্মের বিপাক সম্পর্কে আপনার অজানা। অর্থাৎ আপনি কর্মফলকে বিশ্বাস এই মুহূর্তে করেন না। হ্যাঁ, আমি বৌদ্ধ হিসাবে আমি কর্মফল আমার মুখের মধ্যে আছে, আমি কর্মফল বিশ্বাস করি, কিন্তু আমি প্রাণে প্রাণে বিশ্বাস করি না। আমার মধ্যে ওই সময় আমার মধ্যে আমি সম্মানের বিষয় চিন্তা করে ওইটার বিষয় চিন্তা, তো সম্মানের বিষয় চিন্তা করলে কি কর্ম হবে না? এটা তো বাহ্যিক কথা, এটা তো আপনি ধর্মের বিরুদ্ধচারণ হয়ে যাবে। এটা আপনি সম্মানের বিষয়ে চিন্তা করলে কি পাপ হবে না? আমি যদি কারোর সাথে মন মন পাওয়ার জন্য বা কারোকে মন সুন্দরভাবে করার জন্য আমরা যদি চিন্তা করি, যে তাহলে কি আমাদের কি অকুশল হবে না? আমাদের কি পাপ হবে না? অবশ্যই আমাদের পাপ হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের জেনারেল গ্রুপটা যদি আমরা চিন্তা করি, সেই জেনারেল গ্রুপটা হচ্ছে যে কিরকম? সেটা হচ্ছে মোহা, আহিরিকাং, আনাত্তাপ্পা, উদ্দাচ্চা। এখানে প্রশ্নটা বুঝতে হবে। আপনি বাহ্যিক দিকে গেলে হবে না, আপনাকে বাইসরিয়াল যেতে হবে। তাইলে মোহা বলতে হচ্ছে যে এখানে কি কি অর্থাৎ সে আপনি ক্যারেক্টারকে, আমি ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি না, জাস্ট পয়েন্ট গুলো বলে যাচ্ছি। তাইলে মোহা হচ্ছে যে সে ক্যারেক্টার সম্পর্কে জানে না, অর্থাৎ সে সত্য মিথ্যে বিচার করতে পারছে না, কর্মফল সম্পর্কে সে বিশ্বাস করে না। আহিরিকা, আহিরিকা বলতে ক্ষেত্রে পাপের প্রতি তার কোন রকমের লজ্জা নেই। তার যদি লজ্জা থাকতো, আরে পাপের প্রতি যদি লজ্জা থাকে, আপনি অন্য একটা নিরীহ প্রাণীকে হত্যা করে কিভাবে অন্যজনের রসনা তৃপ্তি করতেছেন? তাহলে আপনার লজ্জা নেই।
আহিরিকাং আনাত্তাপাং, এবং এটার দ্বারা যে একটা ভয়, আমি যে একটা প্রাণীকে হত্যা করতেছি, আপনি কর্মফল বিশ্বাস করেন না। প্রথম এটা ফার্স্টে বলা হয়েছে যে মোহ, তো মোহ মোহ যার মধ্যে আছে তিনি কর্মফলকে বিশ্বাস করেন না, তাহলে এটা হচ্ছে যে মোহ আনাত্তাপাং, সে তার মধ্যে লজ্জা নেই। তো এখন সে মোহ আহিরিকাং আনাত্তাপা উদ্দাচ্ছা, এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ তখন চিত্তটা চঞ্চল হয়ে গেছে। চঞ্চল হওয়ার এটা হচ্ছে মোহ। তো মোহ মোহ চিত্ত দুইটা কি, উপেক্ষা সাহাগাত উদ্দাচ্ছা চিত্তাং, উপেক্ষা সাহাগাত উচিকিৎসা চিত্তাং। তো চিত্তটা কি হলো, চিত্তটা হচ্ছে যে ক্ষেত্রে এটা আমাকে বলতে হবে যে কিরকম, মোহা মোহা মোহা, এটা হচ্ছে যে অর্থগতার কথা। মোহা 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 হচ্ছে সে ক্যারেক্টার সম্পর্কে জানে না। মোহা 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 মিনস হচ্ছে যে সে চিত্তটা বিভ্রান্ত। মোহা 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 অর্থাৎ সম্পূর্ণভাবে বিভ্রান্ত। অর্থাৎ সম্পূর্ণভাবে বিভ্রান্ত বলতে অর্থাৎ সে কোনো বিষয় সম্পর্কে সে অবগত নয়, অর্থাৎ চিত্তটা বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত চিত্ত। তো বিক্ষিপ্ত চিত্ত নিয়ে তো আপনি কিছুই ভালো মন্দ বিচার করতে পারবেন না। তো আপনি ন্যায় অন্যায় বিচার করতে পারবেন না, সৎ অসৎ আপনার পক্ষে বিচার করা এটা কখনোই কি না, সম্ভব না। সে কারণে কি হলো, তাহলে সে তখন এই আনন্দ মনে কি করলো, তার মধ্যে লোভ জাগলো। তো লোভ জাগার পরে কি করলো, সে কর্ম করলো। তো কর্ম করাতে কে উপকার করলো, কর্ম করাতে দিট্টি জ্যোতি, এটা হচ্ছে যে দিট্টি সাম্পায়ুত্তাং হলে সেখানে দৃষ্টিটা কাজ করবে। আর দিট্টি উৎপায়ুত্তাং, যদি দৃষ্টি বিপ্রযুক্ত হয় তাহলে মান কাজ করবে। হ্যাঁ, এরকম দুইটাই আছে। তাহলে দৃষ্টি যদি সম্প্রযুক্ত হয় তাহলে দৃষ্টিটা কাজ করলো, দৃষ্টি কাজ করলে এখানে কর্মফলকে সে বিশ্বাস করে না। আর যদি দৃষ্টি উৎপায়ুত্ত, তাহলে মানটা কাজ করলো, দৃষ্টিটা তখন কাজ করবে না, মানের দ্বারা তখন হয়ে যাবে আর কি। অর্থাৎ লোভ দৃষ্টি এটা যৌথ ভাবে থাকে, এটাকে 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 ত্রয় বলা হয়, লোভের ত্রয়। লোভা ত্রয়, মানে লোভের ত্রয় কি কি, লোভা দৃষ্টি মানা। তো দৃষ্টি হলে দৃষ্টি থাকে, মান থাকে না। আবার মান হলে দৃষ্টি থাকে না, লোভ আর মান থাকে, এরকম ভাবে বুঝতে হবে আর কি। তো এভাবে মানে লোকেরা কি করে, কাজ করে। তো আনন্দ মনে যদি সে বরপক্ষের জন্য সে যদি এরকম প্রাণী হত্যা করে, তাহলে তাহলে কি সে পরিত্রাণ পেয়ে যাবে, তাহলে কি সে সেখান থেকে মুক্তি পাবে? তো মুক্তি দেওয়ার তো কোনো কেউ নেই। ভগবান কি মুক্তি দেয় নাকি, ঈশ্বর মুক্তি দেয় নাকি, দেবতা মুক্তি দেয় নাকি, বিহারের বান্তারা মুক্তি দেয় নাকি, বরপক্ষ আপনাকে মুক্তি দেবে নাকি? এটা তো আপনার কর্মই আপনাকে সেভ করবে। এজন্য বলা হচ্ছে আত্মাহি আত্মা নাতু বুহি নাতু পারাচিয়া, নিজে নিজের দোল, নিজে নিজের উপকার, নিজে নিজের আশ্রয়। এজন্য বলা হচ্ছে আবিন্নাহাং পাচ্চাবিকে বলা হচ্ছে কাম্মা সাকুমি কাম্মা দায়াদু কাম্মা ইয়ানি কাম্মা বন্ধু কাম্মা পারিসারানা ইয়াং কাম্মাং কারিসামি কাল্যাণাং ওয়া পাপাকাং ওয়া তাচ্ছা দায়াদু ভাবিসামিতি। এটার বাংলাটা ফললে তো হয়ে যায়। ওহ, কি বলা হয়েছে এখানে, ওহ কাম্মা চাকুমি, কাম্মা ইউনি, কর্মই হচ্ছে যে আমাদের প্রতীক। ইউনি বলতে এখানে প্রতীক, পথ, কর্মই আমার পথ প্রদর্শক। খাম্মা ওয়ান্দু, ও কর্মই আমার বন্ধু। আমরা যদি কল্যাণকর কর্ম করি এগুলো আমাকে দোল দেবে, ছায়া দেবে। আবার কল্যাণকর যদি পাপাকাং কাম্মা পাপাকাং কাল্লানা কাম্মাং কাল্লানা, অর্থাৎ আমরা যদি পাপকর্ম করি সেগুলো আমাকে দুঃখ প্রদান করবে। আবার এখানে আমি বরপক্ষকে খুশি করেছি, ওনারা তৃপ্তি পেয়েছেন, হ্যাঁ সে খুশিতে চলে যাচ্ছেন, এটা আসলে হয় না। এটা হচ্ছে যে প্রথাগত হতে পারে, এটা আসলে ধর্মের দিকে যায় না। এটা ধর্ম তো না, এটা ধর্মের সাথে এই বিষয়গুলো আনলে ধর্মের অপব্যাখ্যা হবে, এটা ঠিক হবে না। এটা প্রথাগত বলতে পারেন, এটা খাওয়ার একটা সুব্যবস্থাপনা বলা যেতে পারে। খাইতে হবে, তো শরীর বাঁচতে হলে খাইতে হবে, এটা লোক জেগে খায় আর কি। যাক, আমরা ওইদিকে আজ যাচ্ছি না। আর কোনো প্রশ্ন থাকলে বলে। তবে বানতে আমার একটা কোয়েশ্চেন এটা আর কি, আমি জানতে চাচ্ছি এটাই, মানে বুঝলাম আর কি, ওই যে সদ্য ওই ভান্তে যে বললেন উনি জ্ঞান সম্প্রযুক্ত, মানে ওনার জ্ঞান আছে যে জবাই করছে, প্রাণীটা হত্যা করছে, তাইলে এটা এখানে এটাই হবে না, সমান সাগাতা দিটিগাতা বিপ্রয়ুক্ত সাংস্কারিক চিত্ত, এটাই তো হবে। কোনটা? মানে উনি মিথ্যা দৃষ্টি নাই, ওখানে ওখানে মিথ্যা দৃষ্টি নাই, উনি মানের কারণে গেস্ট আসছে, মানের কারণে উনি প্রাণী হত্যাটা করছে, তাহলে এটা দিটিগাতা বিপ্রয়ুক্ত হবে, তাই না? না, এখানে এখানে মিথ্যা দৃষ্টি কেন থাকবে না? দিটিগাতাই তো মিথ্যা দৃষ্টি।
দৃষ্টিগাতা আচ্ছা না, দুটা দৃষ্টিগাতা, হ্যাঁ আচ্ছা দৃষ্টিগাতা অর্থাৎ দৃষ্টি দৃষ্টি আর এখানে প্রশ্নটা এরকম হতে পারে, সম্প্রযুক্ত বিপ্রযুক্ত। সম্প্রযুক্ত হচ্ছে যে বিপ্রযুক্ত চিত্তের থেকে সম্প্রযুক্ত চিত্ত বলবৎ, আচ্ছা এটা 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 বলা যাবে যে। কিন্তু এটা যে মানের কারণে, আসলে মান বা দৃষ্টি এগুলা অকুশল অকুশল। এটা আর কি বান্তে আচ্ছা থ্যাংক ইউ বান্তে নতুন আসলে আমাদের যেটা ন্যাচারাল ল আর কি, আমরা তো এটা আসলে বৌদ্ধ যেহেতু এই ধর্মের সন্ধান পেয়েছেন অনুসারে আমরা বৌদ্ধ ধর্ম বলি। আসলে আমাদেরটা হচ্ছে যে ন্যাচারাল ল, এটা প্রকৃতির ধর্ম। এটা এটা আমি যদি বুদ্ধকে পূজা করলে আমার পাপ হবে না এরকম না। আপনি অকুশল অকুশল, পুণ্য পুণ্য, এটা যাত্রা সে। এখানে কাউকে খুশি করার কোনো সুযোগ নেই, আবার কাউকে বেজার করারও কোনো সুযোগ নেই। আপনি যখন কর্ম জাগাইছেন এটা ফল দিবে, আপনি পুণ্য করেছেন আপনাকে সুখ দিবে। এটা এটা এরকম বুঝতে হবে যে, এটা যদি আমরা চিন্তা করি যে যেমন পৃথিবীটা হচ্ছে যে কি, পৃথিবীটা হচ্ছে যে নিয়ামাদিপুনি, এটা বুঝতে হবে নিয়ামাদিপুনি। আমরা নিয়ামাদিপুনি তো আসলে এখানে ক্লাস করার সুযোগ হয় না। হ্যাঁ, আমরা হয়তো বা আরো পরে এটা আসবে, এই ক্লাসটা আসবে। এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে চলে কার, পৃথিবী দেবতা ঈশ্বর ব্রহ্মা বা ভগবান কারো মাধ্যমে চলে না। পৃথিবীতে চলে যে নিয়ামাদিপুনি। নিয়ামাদিপুনি বলতে কি, এটা হচ্ছে যে ঋতুজ নিয়ম, চিত্তজ নিয়ম, কর্মজ নিয়ম, আহারজ নিয়ম এবং ধর্ম নিয়ম। এই নিয়মে পৃথিবী চলে। এখানে যদি আমি বলি যে না, আমি কাউকে খুশি করলে সে আমাকে ত্রাণ করে দেবে, রক্ষা করে দেবে, এটাও তো একটা মিথ্যা দৃষ্টি। এটাও একটা মিথ্যা দৃষ্টি। আপনি কাউকে খুশি করে, কাউকে ইয়া করে আপনি সেটা করবেন, সেটা ঠিক না, সেটা যথার্থ না। সেটা বৌদ্ধ দর্শন সেটা গ্রহণ করে না। আপনার যেটা করছেন সেটা হয়ে গেছে। অর্থাৎ এখানে একটা সবচেয়ে সূক্ষ্ম বিষয় হচ্ছে জবন হয় যে, জবন হওয়ার সাথে সাথে হয়ে গেছে, এটা এটা বিষ হয়ে গেছে। হয়তো বা বাহ্যিক ভাবে আমি জ্ঞান প্রজ্ঞা দুর্বল হওয়ার কারণে বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ হয়ে গেছে। এটা কার্য কারণে জাগবে। কার্য কারণে বলতে ও চিত্তের মধ্যে যেমন গাছের মধ্যে আম আছে, তো আম তো এখন তো এটা এটা ঋতুজ ঋতুজ বিষয়, তো ঋতু নাই, এখন আম নেই। তো তাই বলি কি আম বৃক্ষের মধ্যে আম নেই, আম আছে, আমের হেতু আছে। এটা যখন ঋতুজ কারণে যখন এটা হবে তখন এটা মুকুল আসবে, আম ধরবে। ঠিক আপনার মধ্যে কর্মটা আছে, আপনি বুঝতে পারতেছেন না, এরকম জ্ঞান না থাকার, এটা ভবাঙ্গ চিত্তের মধ্যে আছে। কিন্তু এটা যখন কারণ পাবে, কারণ তো আছে, যখন এটা সেরকম কার্য কারণ হয়ে যাবে, সংগঠিত হয়ে গেলে চট করে বিপাক থাকলো। এটা ভাবে বুঝতে হবে। সুযোগ নেই, তবে হ্যাঁ কিছু কিছু কর্ম আহুতি হয়, আহুতি হয়, কিছু কিছু কর্ম নিষ্ক্রিয় হয়ে যায়। যদি আপনি মার্গ জ্ঞান ফল জ্ঞান পেয়ে যান, আপনার দুর্বল কর্মগুলো নিষ্ক্রিয় হবে, ফল বিপাক দেওয়ার সুযোগ পায় না আর কি। যেমন বুদ্ধের কথা চিন্তা করেন তো, বুদ্ধ 80 বছর বয়সে উনি 12টি কর্মের বিপাক ভোগ করলেন। তাহলে উনি যদি 1000 বছর বাঁচতেন, লক্ষ বছর বাঁচতেন, উনি আরো বিপাক বেশি ভোগ করতেন না? এরকম আর কি। যাক, আজকে আমরা বাহ্যিক বিষয় নিয়ে চলে গেলাম। বাহ্যিক না, এটাও তো অভিধর্মের বিষয়, তবে এটা আমার বিষয় ছিল না আর কি। দেখি বলেন, আজকে কে কে বলবেন আমাদের বিগত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম সেগুলো একটু বলেন তো। দেখি বলেন, অনিতা বড়ুয়া বলেন। আমি অনেকক্ষণ বলছি, এবার আপনারা বলেন। বান্তে বন্দনা, আমরা গত ক্লাসে বিশেষ করে এই আরাম মানা বা সরার আলম্বন কি, এগুলা নিয়ে ক্লাস হয়েছে। হ্যাঁ বলেন। এমনি তো প্রায় সময় ওই বিশেষ করে এই চিত্তগুলা নিয়ে, ধারিক চিত্তগুলা নিয়ে, মানে পঞ্চধারিক আর মনোধারিক চিত্তগুলা নিয়ে তো বেশ একজনকে জিজ্ঞাসা বা অনেক আহ ব্যাখ্যা করেছেন। শেষের পড়া ছিল যে ওই আলম্বন, আলম্বন কি, আলম্বন কত প্রকার, ওই ধর্মালম্বন বলতে কি, এগুলাই আর কি। আমরা প্রাথমিক স্টেজে ছিলাম আর কি, বলেন। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, বলেন। আমি ওই ইয়ে, কাকে বলে আলম্বন বা যেতটুকু এটাই বলতেছি। বন্দনা বলতে আলম্বন কি? আলম্বন উত্তর হচ্ছে চিত্ত যেখানে নমিত হয়, চিত্ত যেখানে আন্দোলিত হয়, যেখানে ঘুরে বেড়ায়, যেখানে ডুবে থাকে, এবং যাহার দ্বারাই চিত্ত চৈতসিক বহুবিধ বিষয় গ্রহণ করে। সরি বান্তে, আমার ব্রেন থেকে গেছে ওই এটা শুনতে শুনতে আবার বলতেছি। আলম্বন কি? চিত্ত যেখানে নমিত হয়, আন্দোলিত হয়, যেখানে ঘুরে বেড়ায়, যেখানে ডুবে থাকে, বহুবিধ বিষয় গ্রহণ করে, এবং যাহার দ্বারাই চিত্ত চৈতসিক গোচরণ ভূমি হিসেবে স্বরালম্বনে তৃপ্তি লাভ করে, তাহাই আলম্বন। এটাকে আরেকটা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এভাবে, যে বস্তু বা বিষয়কে নির্ভর করে চিত্ত চৈতসিকের ধর্মসমূহ বিচরণ করে, অর্থাৎ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ভাবে নমিত হয়, আন্দোলিত হয়, ঘুরে বেড়ায়, সেটাই হচ্ছে আলম্বন। তো আলম্বনের একটা আছে, যে উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে যে এরকম, একজন দুর্বল ব্যক্তি যেমন একজন দুর্বল ব্যক্তি যেমন ওই লাঠি অথবা যষ্টির উপর ভর করে চলাফেরা করে, হাঁটা চলা করে বা উঠা বসা করে, তদ্রুপ ভাবে লাঠি আর যষ্টি একই বিষয়। হ্যাঁ, লাঠি বা যষ্টির উপর ভর করে চলাফেরা, হাঁটা চলা বা উঠবসা করে, তদ্রুপ ভাবে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং ধর্ম বা ভাবাদি অবলম্বন করে চিত্ত চৈতসিক উৎপন্ন হয় এবং স্থির থাকে, উপকারক হিসেবে কাজ করে। এই আলম্বনে চিত্তগুলি এই আলম্বনে আলম্বনগুলোতে, স্বরালম্বনগুলোতে চিত্ত চৈতসিক গুলো ঝুলিতে থাকে। এটাই হচ্ছে উদাহরণ। আর আলম্বন 6 প্রকার। কি কি? রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন, স্পর্শালম্বন, ধর্মালম্বন। ওই ধর্মালম্বনটা আবার 6 প্রকার। কি কি? প্রাসাদ রূপ, সুকুমার রূপ বা সূক্ষ্ম রূপ, চিত্ত চৈতসিক, নির্বাণ ও প্রজ্ঞপ্তি। তো প্রসাদ রূপ আবার 5 প্রকার। চক্ষু প্রসাদ, কর্ণ প্রসাদ, নাসিকা প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ। সূক্ষ্ম রূপ বা রূপ 16 প্রকার। আর চিত্ত 89 প্রকার। 89 প্রকার চিত্ত তো আমরা জানি, আর মানে ভাগ ভাগ করে এগুলো শিখছি। চৈতসিক 52 প্রকার, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি। এগুলা পরবর্তীতে ব্যাখ্যা হলে জানবো আর কি। বানতে বন্দনা। হ্যাঁ, ঠিক আছে। উপাসিকা দেবী বড়ুয়া, আপনি বলেন, আপনি কি বলবেন? আমাদেরকে আজকে কি শোনাবেন দেখি? আপনি বলবেন যে চক্ষুদ্বারে উৎপত্তি চিত্তের স্বরূপ বলেন। বানতে চক্ষুদ্বারে উৎপত্তি চিত্তের স্বরূপ। সদ্য বানতে বন্দনা নিবেন। এটা তো দ্বার সংগ্রহের ভিতরে, না না? হ্যাঁ, ওয়ারা। বানতে চক্ষুদ্বারে উৎপন্ন চিত্তের স্বরূপ 46 প্রকার চিত্ত উৎপন্ন হয় চক্ষুদ্বারে। যেমন প্রথম হলো পঞ্চদ্বারাবর্তন চিত্ত 1 প্রকার, চক্ষু বিজ্ঞান চিত্ত 2 প্রকার কুশল অকুশল ভেদে। তারপরে সম্পতিচ্ছ চিত্ত 2 প্রকার, তাও কুশল অকুশল ভেদে অহেতুক। সন্তিরণ চিত্ত 3টা, তাও কুশল এবং অকুশল ভেদে। ব্যবস্থাপনা চিত্ত 1টা। কামবচর যবন চিত্ত হলো 29 প্রকার। কামবচর যবন চিত্তগুলো কি বিশ্লেষণ করে বলতে হবে বানতে? কামবচর যবন না, চিত্ত বলে আছে, যান আমি না, বলি। বলতে হবে না, বলেন, এটা তো সবাই জানে। আচ্ছা, তারপরে তদালম্বন মহাবিপাক চিত্ত হলো 8টা। মোট সর্বমোট 46 প্রকার চিত্ত চক্ষুদ্বারে উৎপন্ন হয়। এভাবে এটাই বলেন। তদালম্বন মহাবিপাক চিত্তগুলো বলেন। তদালম্বন মহাবিপাক চিত্তের এটা হলো তদালম্বন মহাবিপাক চিত্ত হলো কামবচর শোভন মহাবিপাক চিত্তের ভিতরে ওইটাই ওগুলোই, যেমন সুমনেশ্বর সহাগত জ্ঞান দাঁড়ান, আমি একটু দেখে বলতে হবে বানতে ভুলে গেছি।
বলেন। দেখে যত বলি। বলবেন তত জানবেন, ততই মনে থাকবে, না বললে বলে যায়। এজন্য বিবাদ এগুলো চিত্ত পড়বেন। হলো সমনস্য সহাগাতা, আমি পালি বলতে পারবো না, বাংলায় বলবো। সমনস্য সহাগাতা জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক সংস্কারিক, এবং সমানস্য সহাগাতা জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক সংস্কারিক, উপেক্ষা সহাগাতা জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক সংস্কারিক, এবং উপেক্ষা সহাগাতা জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক সংস্কারিক চিত্ত। এই আটটাই হলো তদালম্বনের মহাবিপাক চিত্ত, আটটা। বাহ, ঠিক আছে বান্তে? ঠিক আছে। বান্তে বন্দনা নেবেন। হুম আমাদের উপশিক্ষা শিল্পী বড়ুয়া বলেন, দেখি আপনি আপনি বলবেন মনুধাতু বলেন মনুধাতু কি, এবং মনুধাতু চিত্ত কত প্রকার ও কি কি। আমরা গতবার মনে হয় এটা নিয়ে আলোচনা করছিলাম না, মনোধাতু নিয়ে। বন্দনা বান্তে। হ্যাঁ, মন মনোধাতু হচ্ছে একক মনোধার উৎপন্ন হয়। কোন কোন চিত্ত উৎপন্ন হলে মনোধার বর্তন হয়। এটা চিত্ত পঞ্চধার উৎপন্ন হয় না, এটা মনোধারই এককভাবে উৎপন্ন হয়। মনোধারা চিত্ত হচ্ছে 37 প্রকার। মনোধারা না বর্তন না, চিত্ত মনোধারে না, মনুধাতু। আপনি আমার প্রশ্নটা মনে হয় বুঝতে পারেন নাই। মনুধাতু চিত্ত কি? মনুধাতু প্রশ্নটা হচ্ছে যে আমি যে প্রশ্নটা করলাম আর কি, সেটা হচ্ছে যে মনুধাতু কি। প্রথমে হচ্ছে যে মনুধাতু কি, মনুধাতু ধাতু কি, মনুধাতু চিত্ত কত প্রকার ও কি কি। মনোধাতু চিত্ত তো এটা তো 67 প্রকার হবে বান্ধে। এটা তো মনোধারের কথা, আপনি যেটাতে আছেন সেটা হচ্ছে বান্ধে মনোধারে, আমরা ওইটা বলতেছি না। আমরা বলতেছি যে মনুধাতু কি। মনুধাতুটা নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করলাম না, মনুধাতু নিয়ে তো বিগত ক্লাসে আলোচনা করছি। আমি মনে হয় ভুলে গেছি বান্ধে। বলে যান না, আপনার স্মরণ হচ্ছে না যে, আপনার একটু খেয়াল আছে। দেখি প্রদীপ বাবু বলেন। প্রদীপ বাবু আসছেন? আসে নাই মনে হয় না। তারপরে কি আছে? গুহা বড়ুয়া বলেন। বান্তে বন্দনা, আমি আছি। ওই যে এটার হ্যাঁ, আসলে উত্তরটা তো হ্যাঁ বান্তে বলেন। আমাদের মনদারে হ্যাঁ, যখন চিত্তবৃত্তি উৎপন্ন হয় সেটাই তো বান্তে। আমি বললাম যে মনুধাতু, আমাকে বুঝতে হবে যে মনুধাতু। হ্যাঁ, আপনি আপনার মতো করে বলেন, আপনি যেভাবে বুঝছেন আপনি সেভাবে বলেন, সমস্যা নাই তো। মনোধাতু তো বান্তে যেটা মনের মনকে বুঝায় আর কি বান্তে, যেটা এই যে মনে করেন বিজ্ঞান, তারপর হচ্ছে যে সংস্কার, এই না, চারটে এটা আমরা সেটা বলতেছি না, আমরা বলতেছি যে মনুধাতুটা আমরা গতবার আমরা এটা অত সুন্দর আলোচনা করলাম। দেখি উপশিক্ষা দেবী বড়ুয়া বলেন। উপশিক্ষা দেবী বড়ুয়া কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? বান্তে বন্দনা নেবেন। হ্যাঁ বলেন। মনোধাতু তো এগুলো পঞ্চধারা বর্তন চিত্ত এবং সম্পত্তির চিত্ত, এই দুই প্রকার চিত্ত বাদ দিয়ে আরগুলো হলো মনোধাতু। না, মনোধাতু হচ্ছে যে এইগুলোই হচ্ছে মনোধাতু, আর এগুলো বাদ দিয়ে না, এগুলোই মনোধাতু। আচ্ছা, এগুলোই মনোধাতু, এছাড়া এগুলোই আর যে মনোধাতু। চিত্তগুলো আছে সেগুলো হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা এগুলো আচ্ছা আমি আচ্ছা বলছি যে মনোধাতুটা বলেন। আচ্ছা আচ্ছা। আমি তো ভুলে গেছি বান্তে, মনে নেই। কেন? মনোধাতু। দেখে অনিতা বড়ুয়া বলেন আচ্ছা তাইলে। আমি, আচ্ছা আচ্ছা। বন্দনা বানতে। আচ্ছা দিদি বলেন, দিদি আপনার কি মনে পড়ছে তাহলে বলেন।
মনোধাতু পঞ্চধারাবর্তন চিত্ত, সম্প্রতিচ্ছন্ন চিত্ত দুইটা, তিনটা মনোধাতু সমনস্য স্বগত। আচ্ছা, আমি মনে হয় পারতেছি না, হচ্ছে না, এটা ভুলে গেছি। আমি খাতাতে লেখা আছে, বাট এগুলো খুঁজে পাচ্ছি না, সরি। তুমি বলো। মনোধাতু ত্রয়, মনোধাতু হচ্ছে বানতে সদ্য বানতে ওই যে সম্প্রতিচন চিত্ত দুইটা, ওই যে কুশল কুশল হেতু কুশল সম্প্রতিচন চিত্ত দুইটা, আর ওই যে বুত্তফানা, যেটা মনোধার চিত্ত বলি বুত্তফানাকে। এই তিনটা চিত্ত হচ্ছে যে এগুলা এমনি মনোধারে কাজ করে না, কিন্তু এই তিনটাকে মনোধাতু বলা হয়। এগুলো এমনি প্রতিনিয়ত কাজ করে, প্রত্যেকটা ওই যে পঞ্চধারে কাজ করে, কিন্তু মনোধারে কাজ করে না। এই না তিনটাকে না না, মনোধাতু। এখানে তো না, এটা তো ঠিক হচ্ছে না, এটা এরকম না। মনো এটা হচ্ছে যে এখানে বুত্তপানা না, এটা হচ্ছে যে ফাইভ সেন্স অ্যাডভার্টিং কনসিয়াসনেস, এটা আমার পঞ্চদার বর্তন চিত্ত। পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তাং, উবেক্কা সাহাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তাং। এটা হচ্ছে যে একটা চিত্র। আর সম্প্রতিচ্ছন্ন কুশল, এটা কুশল বিপাক। আর সম্প্রতিচ্ছন্ন কুশল বিপাক, এই তিনটে চিত্রকে মনোধাতু বলা হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বেস করে বলতে হবে যে এটা কি, মনোধাতুটা কি। অর্থাৎ যে ধাতু বা চিত্ত বা মন মানসিক বিষয়কে গ্রহণ করার প্রাথমিক কাজ করে তাকে বলা হচ্ছে যে মনোধাতু। যেমন সেটা কি, সেটা হচ্ছে মনোধাতু। আর মনোবিজ্ঞান ধাতুটা কি? মনোবিজ্ঞান ধাতুটা হচ্ছে যে যে চিত্ত কোনো বিষয়কে শুধু গ্রহণ করে না, বরং তাকে বিচার বিশ্লেষণ নির্ধারণ সম্পূর্ণরূপে জানে, তাকে মনোবিজ্ঞান ধাতু বলে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। একটা হচ্ছে যে মনোধাতু, মনোধাতুটা হচ্ছে যে কি, মনোধাতুটা হচ্ছে যে আপনার সেটা কি, সেটা হচ্ছে যে প্রাথমিক ভাবে সে প্রাইমারি ভাবে করে, যে অর্থাৎ মানসিক ভাবে। অর্থাৎ যেমন পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা, এটা হচ্ছে যে আই সেন্সিটিভিটি যখন হয়, তারপরে হেয়ার সেন্সিটিভিটি, নোজ সেন্সিটিভিটি, টাং সেন্সিটিভিটি, বডি সেন্সিটিভিটি, এরকম আছে। তো এই যে আমাদের যে সংবেদনশীল যে বিষয়গুলো রয়েছে, সেই সংবেদনশীল বিষয়গুলোর দিকে চিত্তকে ওই অভিমুখী করা, কিন্তু একটা বিচার বিশ্লেষণ নেই এখানে। বিচার বিশ্লেষণ করতে পারতেছে না, আছে শুধুমাত্র জাস্ট অভিমুখী করতেছে। অর্থাৎ আরেকটা হচ্ছে, এটা হচ্ছে যে ফাইভ সেন্স ডোর অ্যাডভার্টিং কনসিয়াসনেস, আরেকটা হচ্ছে রিসিভিং কনসিয়াসনেস। তো রিসিভিং সে গ্রহণ করতেছে, সে বিচার বিশ্লেষণ করতে পারতেছে না কিন্তু। তো বিচার বিশ্লেষণ কখন হচ্ছে? এটা মানুয়ানা ধাতু, অর্থাৎ মনোবিজ্ঞান ধাতু যখন হচ্ছে, যখন যে চিত্ত বিষয়কে বিচার করে, বিশ্লেষণ করে, নির্ধারণ করে, সম্পূর্ণরূপে জানে, অর্থাৎ সে কমপ্লিটলি জানে, সেটা হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। তো মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে আমাদের যেটি মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে এখানে হচ্ছে যে টোটাল চিত্ত আছে যে কত, টোটাল চিত্ত আমাদের কতটা চিত্ত? 89 প্রকার চিত্ত। তো 89 প্রকার চিত্তের মধ্যে এই তিনটা মনোধাতুকে বাদ দিয়ে আর অন্যান্য চিত্রগুলো হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। তো এখন প্রশ্ন হচ্ছে যে মনোধাতুটা কি, আমরা যদি সেটা বলি। তো কারণ অভিধর্মের বিষয়গুলো উপমা না দিলে হয় না। এগুলো উপমা, যত উপমা দেওয়া যায় তত বেশি পরিষ্কার হয়, স্বচ্ছ হয়। সেটা কিরকম? যেমন প্রসাদের মধ্যে আমরা যদি বলি, যেমন একজন রাজা, সে প্রসাদের মধ্যে বসে আছে। তো প্রসাদের দরজায়, অর্থাৎ প্রাসাদের সে দরজা আছে না, দরজার মধ্যে একজন প্রহরী দাঁড়িয়ে আছে। তো প্রহরী যখন দাঁড়িয়ে আছে, কেউ এলে সে কি করে? সে শুধু দেখে। হ্যাঁ, একজন লোক এসেছে, সে কেবল আগন্তুককে ভেতরে প্রবেশ করায়। এটা হচ্ছে যে মনোধাতুর কাজ। অর্থাৎ কি, বিষয়টিকে সে গ্রহণ করতেছে। অর্থাৎ এটা অনেকটা দারোয়ানের মতো, আমাদেরকে বুঝতে হবে যে অনেকটা প্রহরীর মতো আর কি, প্রহরীর মতো। এখন প্রশ্ন হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতুটা কি? তো এখন লোকটা রাজ দরবারে যে আসলো, প্রাসাদে প্রবেশ করার পরে রাজা তাকে জিজ্ঞেস করলো, তুমি কে, কোথা থেকে এসেছো, কেন এসেছো? এই যে এভাবে যে তারপর সে তার যে বিচার বিশ্লেষণ করে, যে সিদ্ধান্ত নেয়, এটা হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। অর্থাৎ যেটা হচ্ছে যে পঞ্চদার বর্তন চিত্ত, সে চোখের দ্বারে, সে কর্ণ দ্বারে, সে নাসিকা দ্বারে, সে জিহ্বা দ্বারে, সে কায় দ্বারে, সেটা যে কোনো ধারে সে কি করতে পারে, সে কিন্তু ঢুকতে পারে।
সে চোখে দাঁড়ে, তো চোখে তো শুধু দেখে যে, চোখ বিচার বিশ্লেষণ করতে পারে নাকি? পারে না। আমাদেরকে এটা বুঝতে হবে, চোখ বিচার বিশ্লেষণ করতে হবে। চোখের কাজটা হচ্ছে যে এটা আলাদা অর্গানস, আলাদা ওয়ার্ক, আলাদা প্লেস, এটা এরকম এরকম। তো কিরকম? চোখের কাজ দেখা, সে শুধু দেখার কাজ করবে। কানের কাজ শোনা, সে শোনার কাজ করবে। নাকের কাজ ঘ্রাণ নেওয়া, সে ঘ্রাণ নেওয়ার কাজ করবে। জিহ্বার কাজ স্বাদ তোলা, সে স্বাদের কাজ করবে। আর যেটা আমাদের হোলস বডি, হিউম্যান বডি যেটা আছে, সেটা সে স্পর্শের কাজ করে। অন্যান্য অর্গানসের মধ্যে হয়, কিন্তু সে শুধু স্পর্শের কাজটাই করে। হ্যাঁ, তাহলে আলাদা আলাদা অর্গানস, আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা কর্মক্রিয়া কাজ করে। কিন্তু সে কি করতে পারে? চোখে বিচার বিশ্লেষণ করতে পারছে না, কানে বিচার বিশ্লেষণ করতে পারছে না, নাকে বিচার বিশ্লেষণ করতে। তো বিচার বিশ্লেষণ কে করতেছে? বিচার বিশ্লেষণ করতেছে যে, এটা হচ্ছে যে ওই যে আমাদের মধ্যে আমরা আমরা বিচার বিশ্লেষণ কখন হচ্ছে, যেমন আমাদের যে প্রসেস, সে প্রসেসটা কোথায়? সে প্রসেসটা হচ্ছে যে কোথায়? এখানে আমাদের প্রসেসটা হচ্ছে যে এই অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, এর পরবর্তীতে হচ্ছে যে পঞ্চদার বর্তন চিত্ত, চক্ষু চিত্ত, কর্ণচিত্ত, নাসিকা চিত্ত, জিহ্বা চিত্ত। চিত্ত না মানে চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার, এরকম। তো এরকম তো হচ্ছে। তা এর পরবর্তীতে হচ্ছে দেখি সম্প্রতিচ্ছন্ন, এখনো কি হয় না বিচার বিশ্লেষণ। এটা যখন সন্তিরণে পড়তেছে, সন্তিরণে এবং বুদ্ধপানা বলে কি উপেক্ষা আঘাতা মানা দ্বারা আওয়াজ জানা চিত্তা, তখনই এটা বিচার বিশ্লেষণ করা হচ্ছে যে অর্থাৎ বুদ্ধপানার মধ্যে সিদ্ধান্তটা ডিসাইড করতেছে, সে কি করতেছে, অর্থাৎ ওই ক্ষেত্রে গিয়ে সে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা যদি সংজ্ঞার আলোকে বলতে চাই, অর্থাৎ বিচার বিশ্লেষণ নির্ধারণ সম্পূর্ণরূপে জানা। এটা হচ্ছে যে কোথা থেকে শুরু হলো? এটা হচ্ছে যে শান্তিরানা, বুদ্ধপানা, এটা হচ্ছে। তো শান্তিরানা বুদ্ধপানার কাজটা করতেছে কে? শান্তিরানার কাজ করছে সন্তিরণ চিত্ত, বুদ্ধপানা মনোদর বর্তন চিত্ত। এর আগে তো সেটা হচ্ছে না। অর্থাৎ সে প্রাইমারি ভাবে গ্রহণ করলো, প্রাইমারি ভাবে, কিন্তু ফাইনালি অর্থাৎ অনেকটা কিসের মতো? তো দারোয়ান দেখলো, আসলো, তো দারোয়ানের তো কোনো কাজ নাই, কে আসলো কে গেল। যেমন আমরা যদি একটা পরিষদের কথা বলি, বা সেটা ইউনিয়ন পরিষদের কথা বলেন, তো ইউনিয়ন পরিষদের মধ্যে ওখানে থাকে, এগুলা কি বলে ইউনিয়ন পরিষদের মধ্যে? ওগুলাকে কি বলে যে গ্রাম পুলিশ। হ্যাঁ, গ্রাম পুলিশ। ইয়েস, গ্রাম পুলিশ। সে গ্রাম পুলিশ কি করলো? লোকেরা আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, তার কোনো কাজ নেই, তার কোনো কাজ নেই। কে আসলো কে যাচ্ছে সেটা দেখ, সে শুধু দেখতেছে, শুনতেছে, এরকম হাই হ্যালো এতটুকু, অন্য কোনো কিছু নেই। পরিচিত লোক, হ্যালো হাই এরকম চলতেছে। কিন্তু আমাদের ওখানে যে চেয়ারম্যান আছে, মেম্বার আছেন, ওখানে আরো অপর যারা ডিপার্টমেন্টের লোকেরা আছেন, হ্যাঁ, বা ইউনিয়ন পরিষদের যিনি সচিব থাকেন, ওনার কাছে গিয়ে যখন গেল, সে বলে যে না, আমি জন্ম নিবন্ধনের জন্য এসেছি, আমি আইডি কার্ডের এটার জন্য এসেছি, বা আমি মাতার মৃত্যু সনদের জন্য এসেছি, পিতার মৃত্যু সনদের জন্য এসেছি, বা আমার এটা 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 এটা। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তোমার পিতাকে, তোমার মাতাকে, তোমার ওইটা 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 এভরিথিং, তার ডিটেলস ইনফরমেশন গুলো নিয়ে তাকে যখন, যদি হ্যাঁ তাকে তার প্রবাল হয়েছে অর্থাৎ তার কাজগুলো করা উচিত, তখন সে কাজটা করতেছে। তাহলে এগুলো তো করতেছে, এটা হচ্ছে মনোবিজ্ঞান ধাতু। কিন্তু যে গ্রাম্য পুলিশ, উনি হচ্ছে মনোধাতু, এটা বুঝতে হবে। আশা করি বুঝেছেন। কি বুঝা গেল নাকি বুঝেন নাই? বুঝা গেছে। তো তাহলে শেষ করি আজকের মতো, আর করব না, আলসি লাগে এখন। দেখি আর কারো প্রশ্ন আছে কিনা বলেন। বান্তে, আমার ছোট্ট একটা জানার বিষয় ছিল বান্তে, যদি অনুমতি দেন বান্তে। হ্যাঁ, বলেন। বান্তে, বুদ্ধ, তথাগত বুদ্ধ তো সকল আসক্তি ক্ষয় করে উনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। তাহলে ৮০ বছর বয়সেও কেন উনি কর্মের বিপাক ভোগ করেছিলেন বান্তে? এও একটু জানার বিষয় ছিল বান্তে। না, আমি আপনার প্রশ্নটাকে একটু করে এটা ঠিক করি। আসলে প্রশ্নটা এটা এরকম না।
প্রশ্নটা হচ্ছে যে 80 বছর বয়সে বুদ্ধ এখানে বিপাক ভোগ করার কোনো সুযোগ নেই। উনি তো এটা পরমায়ুটা এটা ছিল, এটা তো বিপাক না। এটা বিপাক কে বললো? এটা বিপাক না তো বাবু। এটা হচ্ছে যে ওনার পরমায়ুটা এতটুকু ছিল। হ্যাঁ, ওনার পরমায়ু দীর্ঘ করা যাইতো যখন ইয়াতে বৈশালীর চাপাল চৈত্যের মধ্যে উনি যখন বলেছিলেন, আনন্দ দেখো বৈশালীর চাপাল চৈত্য, আনন্দ চৈত্য, সপ্তম্বক চৈত্য, গৌতম চৈত্য, এখানে 8টা চৈত্য আছে। হ্যাঁ, এই 8টা চৈত্য গুলো কত সুন্দর। এখানে এখানে বুদ্ধগণ চাইলে তাদের কি করতে পারেন, তাদের আয়ুষ্কালকে দীর্ঘ থেকে দীর্ঘান্তর করতে পারে, রমণীয়। এরকম হলে আর কি, অর্থাৎ তাদের যে ঋদ্ধি, ঋদ্ধি বলতে এখানে এটাকে কি বলে, এটাকে বলতে হবে যে পারিসাম্বিদা আর কি। তাদের পারিসাম্বিদা, অর্থ পারিসাম্বিদা, ধর্ম পারিসাম্বিদা, নিরুক্তি পারিসাম্বিদা, পারিবাণ পারিসাম্বিদাকে এগুলোকে কি করা যায়, ভাবিত বহুলীকৃত করা যায়। অর্থাৎ বুদ্ধগণ চাইলে লক্ষ থেকে লক্ষান্তরে, কল্প থেকে কল্পান্তরে বুদ্ধগণ তারা বেঁচে থাকতে পারেন। এরকম একবার, দুইবার, তিনবার ওনাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছিল আনন্দবান থেকে। এখন আনন্দবানতে উনি আসলে যেটা ত্রিপিটকের মধ্যে আছে, উনি একটু অন্যমনস্ক ছিলেন, প্লাস ওনার মধ্যে মারারা ওনাকে বুঝতে দেয় নাই। তো উনি ওই সময় যদি শ্রোতাপন্ন ছিল, বাট তিনি কিন্তু ওই বিষয়টা তেমনটি উপলব্ধি করেন নাই। তো পরবর্তীতে উনি তো মারারা এসে বারবার ওনাকে ফাং করতেছেন, বলে তো বানতে আপনার দক্ষ শিষ্যরা রয়েছেন, আপনার সুদক্ষ ইয়া রয়েছেন, সঙ্গ রয়েছেন, ভিক্ষুণী সঙ্গ রয়েছেন, ভিক্ষু সঙ্গ রয়েছেন, বালু উপাসক রয়েছে, উপাসিকা রয়েছে, বানতে এখন সময় হয়েছে আপনার পরিনির্বাণ হওয়া দরকার। এভাবে একবার, দুইবার, তিনবার বারবার বুদ্ধ প্রত্যাখ্যান করেছেন। তো তিনি দেখলেন যে হ্যাঁ, সত্যি কি এরকম উপযুক্ত আমার শিষ্যরা আছেন। তিনি তখন দেখলেন হ্যাঁ, উপযুক্ত শিষ্যরা আছেন। তো পরবর্তীতে বললেন যে আনন্দ তো কিছু বলতেছেন না, যাক আমি ফাংটা গ্রহণ করি। তো তিনি ফাংটা গ্রহণ করলেন, তখন ভূমিকম্প হয়েছিল। এটা তো এরকম। হ্যাঁ, আপনি বলতে বলতে পারেন আরেকটা বিষয়, এখানে যদি বিপাকের কথা বললে আমরা এটা অ্যাড করতে পারি যে ওই যে উনি তো মাঘী পূর্ণিমার মধ্যে মাঘী পূর্ণিমা, ওই সময় তো মাঘী পূর্ণিমা ছিল, বৈশালী চাপাল চৈত্রে তিনি যখন আয়ু সংস্কার বিসর্জন করেছিলেন, এর পরবর্তীতে নেক্সট সময় তিনি দীর্ঘ সময় উনি ওখান থেকে চাপাল চৈত্র থেকে তিনি হেঁটে 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 তিনি ধর্মদান করে করে তিনি যখন ইয়াতে গেছিলেন চুন্দের বাড়িতে গিয়েছিলেন। তো তিনি সেখানে তো শুকর মদ্য গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ওখানে উনি যখন অসুস্থ হয়েছিলেন, 25 বার ওনার রক্ত আমাশা হয়েছিল। এর পরবর্তীতে তিনি কি হয়েছিলেন, এর পরবর্তীতে তিনি অত্যন্ত দুর্বল হয়ে গেছিলেন। নেক্সট সময় তিনি বলেছিলেন, আনন্দ দেখো আমার জন্য একটু আমার একটু পিপাসিত হয়েছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। তো পানি নিয়ে আসতে গেলে তিনি দেখলেন যে ওখানে পানি দেখতে ভালো, সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ। বুদ্ধ যখন যখন পানিগুলো নেওয়া হচ্ছিল, এগুলো বুদ্ধের জন্য নেওয়া হচ্ছে, এই চেতনাটা সৃষ্টি করার সাথে সাথে বা পাত্রতে পূর্ণ করার সাথে সাথে ওই পানিগুলো গোলা আকারে ধারণ করতো। তো এটা একবার, দুইবার তিনি কি করলেন, এগুলো ফেলে দিলেন, আমি পরিষ্কার পানি নেব। তো এবার এটা এভাবে দেখতে দেখতে তখন বুদ্ধ বললেন যে আনন্দ, এই পানিগুলো নিয়ে আসো, এটা আমার অতীতের একটা কর্মের বিপাক আছে। আমি যখন বাস্তর ছিলাম, আমার মা যখন গাভী ছিল, আমি আমার মাকে ভালোভাবে পানি পান করতে দিই নাই। আমি একটু দুষ্টামি করতে গিয়ে মা গোলা পানিগুলো পান করেছিল, এর কর্মের বিপাক এখন জাগছে, এই বিপাকটা ভোগ করতে হবে, তাই সেই বিপাকটা না, এই পানিগুলো আমার পান করতে হবে। তখন তিনি এই পানিগুলো পান, এটা বিপাক, কিন্তু এটা 80 বছর বয়সে এটা বিপাক না। আর বিপাক তো বুদ্ধগণ বিপাকের বাইরে না, বুদ্ধ বিপাক ভোগ করতে হয়, কর্মের বিপাক অখণ্ডনীয়, বুদ্ধ বিপাকের বাইরে নয়। বন্দনা। ঠিক আছে, তাইলে আমরা আজকে শেষ করে দেব। আগামী ক্লাসে আমরা সেইভাবে সবাই প্রস্তুতি নেন, আমরা আগামী ক্লাসে এটা শেষ করব। আজকে আসলে বাহ্যিক প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে সময়টা চলে গেল। বন্ধনা নিবে মানে আসলে এটা একটু কনফিউজিং এ ছিলাম তো একটু, না এই ঠিক জন্য আছে, সরি। এটা ঠিক আছে। আপনাকে আশীর্বাদ, আরো বেশি অভিনন্দন। আপনি এই প্রশ্নটা করাতে অনেকের মনের সংশয় দূর হবে। তবে এটা মানে আমাদের বিষয় থেকে বাইরে আর কি, এটা যে অভিধর্মের বাইরে তা তো না, এটা তো অভিধর্মের একটা বিষয়। তবে আমাদের যেটা স্পেসিফিক বিষয় ছিল ওখান থেকে একটু বাইরে, জাস্ট আমরা অল্পক্ষণ আলোচনা করলাম।
ঠিক আছে, তাইলে সবাই বলুন, ঠিক আছে আমরা বান্তে শেষ করতেছি। বলুন, ইদাম মেদানাং ইদাং মেদাং আসাওয়াকায়া kaya ওহাং হতু to নিব্বানাসা ta পাচ্ছায়ু pachayo হোতু হোতু ইদাম মেদানাং ইদাং ada মেদাং আসাওয়াকায়া kaya হোতু নিব্বানাসা পাচ্ছায়ু হোতু ইদাম মেদানাং আসাওয়াকায়া ওহাং হতু নিব্বানাসা পাচ্ছায়ু হোতু বুদ্ধ শাসনাং শিরাং চিচ্চাতু বুদ্ধ শাসনাং শিরাং চিচ্চাতু বুদ্ধ শাসনাং শিরাং চিচ্চাতু বুদ্ধের শাসন চিরজীবী হোক, বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি হোক, বুদ্ধের শাসন বিস্তৃত হোক। আপনি বন্দনা নিবেন। সাধু। ঠিক আছে, ভালো থাকবেন, আশীর্বাদ। ITSS পরিবারের আরো দ্রুত শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধি কামনা করছি। মিলন বাবু, প্রবীর বাবু, সকলে নিরোগ দীর্ঘায়ু জীবন প্রত্যাশা করছি। আপনার শাসন সদ্ধর্ম বিনির্মাণে আরো বেশি ভূমিকা প্রতিপালন করুন, ত্বরান্বিত হোক, আপনাদের জ্ঞান আলোক উদ্ভাসিত হন, এই পূর্ণ অন্তিমে নির্বাণের হেতু হোক। এই চেতনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাধু সাধু বন্দনা বন্দে